হওয়া উচিত বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের কথা বলার মাধ্যমে সবসময় এই চিন্তা ভাবনাগুলো আসা উচিত এবং এখন এই জিনিসটা করার সুবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়ালজির চিন্তা ভাবনাকে মাথায় রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে জিএসটি করার সময় এই যে ইনডাইরেক্ট ট্যাক্স সেটা যখন প্রতিষ্ঠিত করলেন মানে মানে হই হই তৎকালীন সময়ে বিশিষ্ট যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট অর্থবিদও ছিলেন, তা ওনার থেকে শুরু করে সেই বহু লোক বলছেন যে এইভাবে যদি চলে তো ভারতবর্ষের অর্থনীতি শেষ। সেই জায়গায় আজকে যেখানে 11তম অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে ছিল সেখানে 4th পজিশনে ভারত আজকে চলে এসেছে। তাহলে কি হলো? আমাদের যে ওয়ার্ড ইজ বেটার দেন মানে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড, যেটা করে দেখিয়েছে যে আমি যা করেছি এবং সেটাতে আমি দেখিয়েছি যে আমরা যেভাবে চলছি সঠিক পথে চলছি। আমাদের ফর এক্সাম্পল আমাদের স্টেটে আমাদের প্যারামিটার কি, আমাদের এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা। আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দ্য 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে স্টেট যে জিডিপি সেখানে 2nd হাইয়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে। পার ক্যাপিটা যদি আমরা আজকে দেখি পার ক্যাপিটা ইনকামে আমরা 2nd হাইয়েস্ট নর্থ ইস্টার্ন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক, যিনি সর্বদা ভারতের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন। এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট ত্রিপুরা। এই যে বিষয়গুলো আমাদের এখানে যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো তারা কি বলছে যে ত্রিপুরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে এবং 3rd পজিশনে। তাহলে এই যে প্যারামিটারগুলো সেগুলো তো আমরা বানাইনি, এগুলোর উপর ডিপেন্ড করছে উই আর ইন কারেক্ট রাইট ডাইরেকশন। তো সেই চিন্তাধারায় আমরা চলছি। আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে, কংগ্রেস কি করছে, শুধু মানে ফটোশটের জন্য এইসব করে, কিন্তু আমরা এই দিশায় আমরা চলবো না, আমরা কারেক্ট ডিসিশনে আমরা যাচ্ছি এবং সেইভাবে আমরা চলবো। আরও অনেক আজকে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। এবং যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে, সারা দিন বললেও ওনাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, উনি যে বিভিন্ন খণ্ড এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের উপরে লিখেছেন, আমি বলবো সবাই এগুলো পড়া উচিত। একটা কথা বলি, ওনার একটা স্টোরি আমি বলছি কি রকম একটা মানে মানবিকতা, একটা মানুষ, প্রকৃত মানুষ কিরকম হতে পারে, একটা গল্প বলছি আপনাকে। ওনার একটা লেখা আমি পড়ছিলাম, সেটার মধ্যে বলছে যে এক গরিব এক ব্যক্তি সে চা বিক্রি করে, তো প্রায়ই বলে পণ্ডিতজি আমার চার দোকানে একবার আসবেন, একবার চা খেয়ে যাবেন। তো একদিন হঠাৎ করে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন উনি, তো উনি বললেন ঠিক আছে। তো ওনার সাথে আরো 2 জন ছিলেন, তো 3 জনে মিলে ওই চা যে বিক্রি করে তার ওখানে গেছেন। হঠাৎ করে পণ্ডিতজিকে দেখে তাড়াতাড়ি করে ওর একটা গামছা ছিল শরীরের মধ্যে, সেই গামছাটা দিয়ে বলে আর পণ্ডিতজি বসুন বসুন, ও যে টুল আছে টুলটা পরিষ্কার করে দিচ্ছে। দেশ এবং রাজ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সবসময় জোর দিয়ে বলেছেন যে সততা আমাদের নীতি হওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকগণ। বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।